আচার এই যেন আমার খুব পছন্দের। মনে হয় প্রতিদিন বিকেল হলে এক বাটি করে আচার নিয়ে বসে বসে খাই। আচার খেতে পছন্দ করে না এইরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। যদি হয় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি এরকম একটা আচারের রেসিপি শেয়ার করব, যেটা কিনা অনেকটা বার্মিস আচার স্টাইলের। টক ঝাল মিষ্টি আচারটাও হবে, আবার বার্মিস আচারের স্বাদটাও আপনি পাবেন এই আচারের মধ্যে। আর এমনভাবে আচারটা তৈরি করব, যেভাবে তৈরি করলে এক আচারের মধ্যে আপনি পাবেন দুই রকম আচারের স্বাদ। আর এরকম একটা মজাদার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, তাই আচারটা তৈরি করার জন্য এদিকে কিছুটা আম কেটে নিলাম। আর আমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আটি সহ পাতলা করে কেটে নিয়েছিলাম। আর আমগুলো কাটার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে পানি শুকিয়ে নিয়েছিলাম। পানি সহ আমগুলো না নেওয়াই ভালো হবে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা অবশ্যই এখানে আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এবার 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বিট লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে এমনি নর্মাল লবণটা, যেহেতু আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি সেই পরিমাণ বুঝে এখানে লবণটা ব্যবহার করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, যেন মশলাগুলো আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর এই আমটা তৈরি করতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। মাখানো যেহেতু হয়ে গেছে, এখন আমি এটাকে প্রায় ঘন্টা খানিকের মতো রেস্টে রেখে দিব। আর আপনার হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে আপনি অল্প সময় রেখে দিতে পারেন, 15-20 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। আরেকটা সিক্রেট কথা কিন্তু আপনাদের বলাই হয়নি, সেটা হলো আজকের আচারটা কিন্তু আমি তেল ছাড়া তৈরি করব। তেল ছাড়া আমের আচার আপনি কখনো খেয়েছেন কিনা সেটা তো আমার জানা নেই, কিন্তু আজকে আমি এমনভাবে আচারটা তৈরি করব যেটা কিনা খেতে অসম্ভব ভালো লাগবে। আমটা চুলায় বসানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এর মধ্যে পানি উঠে আসছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর মধ্যে আরেকটু বেশি করে পানি উঠে যাবে। যেহেতু এর মধ্যে আমি চিনি ব্যবহার করেছিলাম, চিনিটাও গলে যাচ্ছে আর এর মধ্যেও পানি উঠে আসছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিব। এখন আমি এর মধ্যে কিছুটা শুকনো মরিচ কেটে দিয়ে দিব। এটা অবশ্য ঝাল হওয়ার জন্য ব্যবহার করলাম, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে তো আবার আচারটা একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না, যে কারণে আমি আবার এক্সট্রা করে মরিচ ব্যবহার করলাম। চিনির পানিটা শুকিয়ে আমটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। কিছু আম আমি একটু গলিয়ে দিয়েছিলাম আর কিছুটা আস্ত রেখেছি। এখন কিন্তু আচারটা প্রায় তৈরি হয়ে আসছে। ঠিক তখনই আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ো। আমি আগে থেকে চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখেছিলাম আর কিছুটা পাঁচফোড়ন বেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যেন আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এই তো খুবই অল্প সময়ে আচারটা যেন তৈরি হয়ে গেল। টক ঝাল মিষ্টি আমের আচার, এই যেন জিভে জল আসার মতো আচার। কার ভালো লাগে না বলেন তো? এইরকম কাঁচা আমের সিজনে মনে হয় ঘর ভর্তি করে আচার বানিয়ে রাখি, আর সেই আচার খাবো সারা বছর ধরে। এইভাবে করে আপনিও কিন্তু আমার মতো তেল ছাড়া এই আচারটা তৈরি করে নিতে পারেন। আচারটা যেমন বানানোও সহজ, আর এর মধ্যে খরচও পড়ে খুব কম। আপনাদের জন্য এত সুন্দর আর সহজ একটা রেসিপি শেয়ার করলাম। আপনারা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না বলেন তো? প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।